বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত না হয় কভু। আজ এই কুয়াশাময় সকালটি হলো একটি স্পেশাল দিন। আজ বড়দিন, 25 ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। সো মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমার তরফ থেকে তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আজকের দিনটা, ইনফ্যাক্ট শুধু আজকের না, তোমাদের সারা জীবন খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। বড়দিন হয়ে উঠুক বড় আনন্দের দিন। তো দেখতেই পাচ্ছ, আজ হচ্ছে 25 ডিসেম্বর। আর এখানকার কাশ্মীরটা দেখেছো? একদম এখন প্রায় সময় হয়ে গেছে 10টা 10টা 10 হয়ে গেছে। তো দেখো এখনো পর্যন্ত এখানে এতটা কুয়াশা, চারিদিকে একদম কুয়াশা এঁটে আছে। এদিকে দেখো, রাস্তায় পায়রা ভরে গেছে, কত পায়রা দেখেছো? ওই বাচ্চাগুলো পায়রাকে খাবার দিচ্ছে, আর ওরা ওখানে খাবার খাচ্ছে, আর যখন উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখতে, কি বলবো, দেখে একদম মন ভরে যাচ্ছে। ওই যে দেখো, পায়রাগুলো বারে বারে উড়ে যাচ্ছে, আবার যেই বাচ্চাগুলো খেতে দিচ্ছে আবার আসছে আর খাচ্ছে। তো দেখো, এদিকে দেখো, স্নান সেরে চলে এসেছি কিচেনে রান্না করতে। বর নিয়ে এসেছে আজকে চিকেন, তো আজকে করতে হবে চিকেন কারি আর ফ্রাইড রাইস। আর সোনার জন্য আলাদা করে তো চিকেন করতে হবে, কারণ ও তো এত মশলা দিয়ে খেতে পারবে না, ওর জন্য আলাদা করে চিকেন করব সবজি দিয়ে। আর আমাদের চিকেন আর আমাদের জন্য ফ্রাইড রাইস তো সোনাও খাবে। তো প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। এদিকে দেখো, আদা রসুন দিয়ে দিয়েছি, লবণ, একে একে হলুদ, জিরে গুঁড়ো, চিকেন মশলা, এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম একটু কাঁচা সরিষার তেল, দিয়ে এটাকে এবার ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে আমি প্রায় 20-25 মিনিট মতো রেখে দেবো। আর এর মধ্যে আমি ওর ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে কেটে নেব। ওর জন্য আমি ওই বিনস, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম আর ফুলকপি এই সব কিছুকে কেটে নেব। এদিকে দেখো, কড়াইতে তেল গরম করে মাংসের জন্য আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। এগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজলেই দেখবে মাংসের কালারটা কিন্তু খুব ভালো আসে। তো এদিকে দেখো, আমার আলুগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াই ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। আমার কাছে আসলে গোটা গরম মশলাটা নেই, ওটা শেষ হয়ে গেছে। না হলে এলাচ, দারচিনি, লবঙ্গ এটাও মাংসতে আমি ফোড়ন দিই। তো কি আর করবো, আজকে নেই, ওর জন্য এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। ওই তেলেই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখো, এবার আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে তো বড়দিন, স্পেশাল ডে, তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে খুব স্পেশাল খাওয়া দাওয়া করবে। তো তোমরা সবাই কি খাচ্ছ কি না খাচ্ছ একটু কমেন্টে জানিও প্লিজ, তোমাদের বাড়িতে আজকে কি রান্না হচ্ছে। তো এবারে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তার সাথে দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাটা দিইনি বেশি, কারণ শুকনো লঙ্কাটাও গুঁড়ো দিয়েছি অনেকটা। আর দিয়ে দিলাম তার সাথে কিছু ক্যাপসিকাম কুচি। তো দেখো, আমার পেঁয়াজ, টমেটো, লঙ্কা, ক্যাপসিকাম ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যেটা বলছিলাম, স্পেশাল দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া করলে খুব ভালোই লাগে বলো? আমার তো খুব ভালোই লাগে। ওর জন্য বড় বলল করতে, আর আমারও ইচ্ছা হচ্ছিল একটু করবো, ওর জন্য করে ফেললাম। তো এদিকে দেখো, আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে। ওর মধ্যে দেখো
অলরেডি তেল বেরোতে শুরু করেছে। ওর জন্য এবার আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে আরও খুব ভালো করে নেড়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো আমার অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। মাংসটার মধ্যে থেকে না তেল বেরোতে শুরু করেছে। আর দেখবে যখনই তেল বেরোচ্ছে তখনই বুঝতে পারবে যে তোমার কষাটা প্রায় হয়ে এসছে। তো এবার আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। একদম লো আঁচে ঢেকে দিলে আরো ভালো করে কষা যায় মাংসটা। নাহলে না একদম হাই আঁচে দিলে মাংসটা তলা লেগে যায়। ওর জন্য একদম লো আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার কষানো প্রায় হয়ে এসছে। এবার ওর জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেব মাংসের মধ্যে। দেখো আমি আমার প্রয়োজন মতো আমি যতটা ঝোল রাখতে চাই মোটামুটি আমার এমনিতে কষানোর সময় মাংসটা প্রায় সেদ্ধ হয়েই এসেছে। ওর জন্য আর বেশি জল দেব না। তো মাংসটা আমি একটু কষা কষাই করব কারণ ওটা আজকে ফ্রাইড রাইস দিয়ে খাবো তো ওর জন্য একটু কমই ঝোল রাখবো। তার জন্য জল দিয়ে দিলাম। তো দেখো আমার মাংসের কালারটা দেখেছো কি সুন্দর লাল এসছে। তো এবার কড়াটা ঢেকে দেব। ঢেকে দিয়ে মাংসটা হতে দেবো। এদিকে কড়াইতে তেল না সরি ঘি। কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। ঘিটা ভালো করে এদিকে দেখেছো এত ঠান্ডার জন্য সবকিছুই বসে যায়। আর ঘিটা তো দেখেছো বসে গেছে। এবার ওই ঘিতে আমি কাজু আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। তো প্রথমে আমি কাজুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার করে নেব। তাড়াহুড়োতে আমি কাজু বাদামগুলো মাঝখান থেকে ফাটিয়ে দেবো, একটু ভেঙে দেবো সেটাই ভুলে গেছি। কড়াতে দিয়ে ভাবছি যা এটা তো আমার ভাঙা হলো না। আসলে কি বলতো বাচ্চা নিয়ে করতে হয় তো। ওর জন্য কখন মানে মনে করি কিভাবে তাড়াতাড়ি করব। এদিকে টাইমও অনেক হয়ে যাচ্ছে। তো এবার দেখো কিশমিশগুলোকেও দিয়ে দিয়েছি ভালো করে। কাজু আর কিশমিশগুলোকে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে এবার আমি সবজির তেল বলছি সরি ওই ঘিতে এবার আমি ওই গাজর, বিনস মানে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রথমে গাজরগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো আলাদা, আলাদা করে ভেজে ওভাবেই তুলে রাখা যায়। মানে একটা করে সবজি ভেজে আলাদা করে তুলে নিয়ে আবার একটা করে ভাজলে ভালো হয়। কিন্তু আমি ওটা আর করছি না। আমি মানে একসাথেই সবগুলো ভেজে নেব। প্রথমে গাজরটা দিয়ে দিলাম, মানে যেগুলো বেশি টাইম লাগে সেগুলো একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, যেগুলো কম টাইম হয় যেগুলো লাস্টে দিয়ে দেবো। তো দেখো গাজরটা একটু ভেজে ওর মধ্যে আমি বিনসটা দিয়ে দিলাম। কারণ বিনস আর গাজরটা না একটু বেশি টাইম লাগে ওর জন্য। তো দেখো বিনস গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। বিনস গাজরটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু ছোট কুচানো ফুলকপি দিয়ে দিলাম। ওটাকেও ভেজে নিয়েছি। এবারে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা একসঙ্গে দিয়ে দিলাম। কারণ ওগুলো তো বেশি ভাজতে টাইম লাগে না, ওর জন্য। তো এবার সবটাকেই একসঙ্গে আমি ভেজে নেব। তো দেখো আমার ভাজা প্রায় হয়েই এসেছে। হ্যাঁ, ভাজাটা হয়ে গেছে। এবার দেখো আমার রাইসটা একদম পুরোপুরি রেডি। আর এদিকে চিকেনটা দেখো। চিকেনটাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো এটা হচ্ছে সোনার জন্য সবজি দিয়ে চিকেন। আর আছে স্যালাড। তো আজ আমাদের দুপুরের মেনু একদম রেডি। ফ্রাইড রাইস আর চিকেন কষা তার সঙ্গে হচ্ছে স্যালাড। তো তোমরাও চলে আসো। তোমাদেরও নিমন্ত্রণ রইলো। এদিকে দেখো দুপুরের খাওয়া-দাওয়া শেষে মানে বিকালের দিকে সোনা একটু ঘুমিয়ে পড়েছিল। ও ঘুম থেকে উঠলে ওর বাবা ওকে ওই সান্তা ক্লজের ড্রেসটা পরিয়ে দিয়েছে। ও ওটা পরে দেখো সারা ঘরে একদম ঘুরে বেড়াচ্ছে। কত ভালো লাগছে তাই না বলো? আগের বছরেও সোনাকে সান্তা ক্লজ ড্রেস পরিয়েছিলাম। ও তখন অনেক ছোট ছিল। আর এবছর দেখেছো কত বড় হয়ে গেছে। ওর টুপিটা বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। আগের বছর কেক নিয়ে না শুধু ফটো তুলেছিলাম। আর এবছর দেখো কেকটা হাতে ধরিয়ে দিয়েছি ও নিজে, নিজে খাচ্ছে। ও খেতেও শিখে গেছে। সময় একদম থেমে থাকে না বলো?
আমার আর এবছরের ওই ছবিটা দেখছি আর আগের বছরের ছবিগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তখন আমার সোনা কত ছোট ছিল আর এখন দেখো কত বড় হয়ে গেছে। খুব ভাল লাগছে। সোনা নিজে সবকিছু খেতেও শিখে গেছে। তো তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ব্লগটা? যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই।